আজকে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট যুগজের আরেকটি পার্ট এখানে দেখাবো। অর্থাৎ ইনডিফিনিট ইন্টিগ্রালের আমরা লাস্ট 3টা ক্লাসে যে ম্যাথগুলো দেখিয়েছি এবং যে সূত্রগুলো দেখেছি ওইগুলোর বেসিসে আমরা আজকে আরও 2-3টা ম্যাথ করব। তাহলে আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। সলভ और সমাধান ধরে और लेट I इक्वल टू इंटीग्रेशन sin टू द पावर 4x dx इंटीग्रेशन sin टू द पावर 4x dx। আচ্ছা, তো এই অংশটা দেখে কারোর কোনো সূত্রের কথা মনে পড়ে? দেখো তো, আমাদের একটা সূত্র জানা আছে, আমি এই পাশে লিখি 2 sin স্কোয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos 2x 2 sin স্কোয়ার x 2 sin স্কোয়ার ইকুয়াল x ইকুয়াল টু কি 1 মাইনাস cos 2x। তাহলে এই অংশকে আমরা এই আকারে রূপান্তর করব। আমি sin টু দি পাওয়ার 4x দেখে আমি বুঝতে পারছি যে আমি এটাকে এই সূত্র আকারে রূপান্তর করব। দেখো sin টু দি পাওয়ার 4x কে আমরা লিখতে পারি sin স্কোয়ার x তার হোল স্কোয়ার, মানে কি sin টু দি পাওয়ার 4x। তাহলে এখানে যে আমরা একটা 2 দেই, তাহলে 2 sin স্কোয়ার x সূত্রটা পড়তেছে না, 2 sin স্কোয়ার x ইকুয়াল টু কি 1 মাইনাস cos 2x। তাহলে 2 sin স্কোয়ার x যদি হয় তাহলে আমরা এখানে বেশি লিখছি কি দেখো তো, বেশি 2 লিখছি নাকি 4 লিখছি? কারণ হোল স্কোয়ার আছে না, 2 স্কোয়ার 4, তাহলে 4 লিখছি। 4 বেশি লিখলে 1/4 দ্বারা গুণ দিয়ে দিলাম। তাহলে এ 4 আর এ 4 কাটা যাচ্ছে আমাদের ইন্টু dx। তাহলে আবার আগের মতন থাকতেছে sin স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে কি sin টু দি পাওয়ার 4x। এই অংশকে আমরা তাহলে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। এখন 1/4টাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু। ইন্টিগ্রেশন 2 sin স্কোয়ার x সূত্র দেখা তো কি আছে 1 মাইনাস cos 2x, তাই না? এটার উপর আমাদের হোল স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে গেছে ইন্টু dx 1/4 ইন্টু ইন্টিগ্রেশন। দেখো এটাকে ধরবো আমরা a আর এটা ধরবো কি b, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র পড়ে। সূত্র কি a স্কোয়ার, a স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 2ab, a হচ্ছে 1 ইন্টু b হচ্ছে কি cos 2x প্লাস b স্কোয়ার 2x। তাহলে dx এই দেখো এ 1/4 dx সবার সাথে কিন্তু বিদ্যমান, তাই না? তাহলে আমরা এটা গুণ দিয়ে দিতে পারি 1/4 ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আমরা কি করব, সবার মধ্যে বিভাজন করে দিয়ে দিব। 1 দিয়ে যদি dx কে গুণ দিই তাহলে dx মাইনাস এখানে আছে 1/4 ইন্টু 2 cos 2x। তাহলে আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম ইন্টু dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। দেখো তো আমরা কি এক্সট্রা কিছু করছি? জাস্ট 1/4 সবগুলোর সাথে গুণ দিয়েছি আর dx। তো প্রথমটা কি আছে 1 দিয়ে গুণ দিলে dx এ dx 1/4 মাইনাস 1/4 ইন্টু 2 cos 2x ইন্টু dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x। এখন দেখো এই অংশটা দেখে আমরা স্পষ্টত একটা জিনিস বুঝতেছি কি, এই যে 2 sin স্কোয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos 2x, ঠিক সিমিলারলি 2 cos স্কোয়ার x ইকুয়াল টু একটা সূত্র আছে 2 cos স্কোয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x। এই সূত্রটা মনে রাখার একটা কৌশল হয়েছে যে সাইন স্কোয়ারের ক্ষেত্রেও মাইনাস আর cos স্কোয়ারের ক্ষেত্রে প্লাস, আর এখানে তোমার cos 2xই থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। এই সূত্রটাকে তুমি
তাহলে এই জায়গায় দেখো আমরা এই জায়গায় যদি এটা বসাই যদি 2 cos স্কোয়ার এক্স, হ্যাঁ আমরা এখানে এক্সট্রা একটা 2 দিলাম, একটা 2 দিলাম, তো 2 দেওয়ার পরে তাহলে 2 আমরা বেশি দিলাম না, এই জায়গায় আমরা 1/2 গুণ দিয়ে দিলাম। তাহলে দেখো তো 2 আর 2 কাটা গেলে আবার ঠিক আগের মতো আসতেছে না, আগের লাইন। আচ্ছা, তাহলে এখন আমরা এই অংশটাকে কাজ করলে কি আসবে, 1/4 ইন্টু ডিএক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে কি এক্স মাইনাস কাটাকাটি করি 2 দুগুণে 4 হাফ। এবার দেখো তো cos 2xকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি আসবে, sin 2x। যেহেতু এটা আমাদের ax, এখানে a বলতে কি কনস্ট্যান্ট 2কে বোঝাচ্ছে, তাহলে কি আসবে 1/a ছিল সূত্রে, 1/a 1/a মানে কি এখানে 2 প্লাস 1/8 4 দুগুণে 8। এখন দেখো ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার x সূত্র কি 1 প্লাস cos 2x ইন্টু dx। আচ্ছা, এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম নাই, ক্লিয়ার। 1/4x মাইনাস 1/4 এরপর sin 2x প্লাস 1/8। ঠিক এই অংশটাকে আবার কাজ করি ইন্টিগ্রেশন 1 ইন্টু dx মানে dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন cos 2x dx। তো 1/4x মাইনাস 1/4 sin 2x যা আছে তাই প্লাস 1/8 ইন্টু এক্স, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস 1/8 ইন্টু cos 2xকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি আসবে sin 2x। যেহেতু আমাদের সূত্রে আছে কি 1/a ইন্টু sin ax মানে কি 2x প্লাস একটা কনস্ট্যান্ট c। তাহলে দেখো এই জায়গায় আছে 1/4x আর এখানে আছে কি 1/8x। তাহলে এই অংশটাকে যদি আমরা যদি একসাথে আনি 1/4x প্লাস 1/8x মাইনাস 1/4 sin 2x প্লাস 1/16 sin 2x প্লাস c। আমরা আরেকটা লাইন বাড়িয়ে দিতে পারি, সুতরাং ইন্টিগ্রেশন sin টু দ্য পাওয়ার 4x dx ইকুয়াল টু এই অংশটাকে কাজ করো তো কত আসবে, লসাগু হবে কি 8 2 হইলে আর এখানে থাকে 1 তা না 3/x মাইনাস 1/4 sin 2x প্লাস 1/16 sin 2x প্লাস c। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এত, হ্যাঁ, অথবা সলভও দিতে পারে পরীক্ষায়, সমাধান করো দিয়ে এত দিতে পারে, অথবা মান নির্ণয় করো দিয়ে এত দিতে পারে, অর্থাৎ একই টাইপেরই। তাহলে আমরা সমাধানে চলে যাচ্ছি সরাসরি। ধরে লেট और মনে করি i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 প্লাস cos x টু দ্য পাওয়ার 5 ইন্টু sin x dx। দেখো এই যে ম্যাথ দেখে তোমাকে আইডিয়া করে নিতে হবে এখানে কি ধরতে হবে। দেখে কি বোঝা যাচ্ছে কিছু, এটা দেখে কিছু বোঝা যাচ্ছে, আইডিয়া করতে পারতেছো। 1 প্লাস cos x টু দ্য পাওয়ার 5 ইন্টু sin x dx। দেখো এই অংশটা থেকে একটা জিনিস আইডিয়া করা যাচ্ছে যে cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, sin x পাই না, sin x পাই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, শুধু যদি আমরা cos x কে যদি মানে z ধরি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের এখানে একটা এক্সট্রা একটা 1 থেকে যাচ্ছে না, থেকে যাচ্ছে। তাহলে আমরা ক্যালকুলেশনে একটু ঝামেলা পড়বো। বরং আমরা যদি একটা কাজ করি 1 প্লাস cos x কে যদি আমরা z ধরি এবং যদি ডিফারেন্সিয়েশন করি 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, আর sin x cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, মাইনাসে sin x আসবে।
সে অর্থে এই অংশটাকে আমরা জেড ধরতে পারবো, তাই না? তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা দেখো মনে করি 1 প্লাস cos x ইকুয়াল টু কি ধরবো? জেড, বা আমরা কি করবো? ডি ডিএক্স করবো, ডি বাই ডিএক্স 1 প্লাস cos x dz বাই dx। অর্থাৎ আমরা কি করছি? এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। দেখো এক্সের সাপেক্ষে 1কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে? 0 আসবে। আর cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসবে? মাইনাসের সাইন এক্স। তাহলে আমরা আর জিরোটা না লিখলাম, ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এই অংশে দেখো তো আমাদের কি আছে? সাইন এক্স ডিএক্স আছে না? সাইন এক্স ডিএক্স। তাহলে আমাদের ক্রস গুণন করে সাইন এক্স ডিএক্সটা করি। সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু কি? মাইনাসের ডিজেড। এই মাইনাসটা আমরা ওই পাশে কনভার্ট করে দিলাম, অথবা -1 দ্বারা গুণ করলাম। তাহলে এখন দেখো কি পাই? ইন্টিগ্রেশন 1 প্লাস cos x ইকুয়াল টু কি ধরছি আমরা? জেড। তো জেড টু দ্য পাওয়ার 5 ইন্টু সাইন এক্স ডিএক্সকে আমরা কি পেয়েছি? মাইনাসের ডিজেড। তাহলে মাইনাসটা আমরা বাইরে নিয়ে আসলাম, জেড টু দ্য পাওয়ার 5 ডিজেড ইকুয়াল টু মাইনাসের ইন্টিগ্রেশন জেড টু দ্য পাওয়ার 5 ডিজেড। এটা আমরা কি সূত্র জানতাম? সূত্র একটা, ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার m dx ইকুয়াল টু কি ছিল সূত্র আমাদের? x টু দ্য পাওয়ার m প্লাসের 1 ডিভাইডেড বাই m প্লাসের 1। তাহলে আমরা কল্পনা করি x টু দ্য পাওয়ার, দেখো এখন ফাংশনটা আমাদের জেড হয়ে গেছে। আগে ফাংশন ছিল x থেকে কনভার্ট করছে জেডে। তাহলে সূত্র কি হবে? জেড টু দ্য পাওয়ার m প্লাসের 1 মানে কি 5 প্লাসের 1 ডিভাইডেড বাই 5 প্লাসের 1 প্লাস সি। তাহলে মাইনাস জেড টু দ্য পাওয়ার 5x 6 প্লাস সি। এখন আমরা মানটা বসিয়ে দিব। দেখো জেটের মানটা বসিয়ে দেব, মাইনাসের মাইনাস জেড 1/6 করে দিতে পারি এটাকে। নিচে 6 আছে তাহলে 1/6 লিখে দিতে পারি। আর জেড টু দ্য পাওয়ার 6, জেটের ভ্যালু আমরা কত ধরছি? 1 প্লাস cos x টু দ্য পাওয়ার 6 প্লাস সি। এটা কি আমাদের আনসার? সুতরাং কত ছিল? ইন্টিগ্রেশন 1 প্লাস cos x 1 প্লাস cos x টু দ্য পাওয়ার 5 ইন্টু সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাসে 1/6 1 প্লাস cos x টু দ্য পাওয়ার 6 প্লাস সি। আনসার বুঝো না কেউ আছে? এর মান নির্ণয় করো, অথবা সলভ ইন্টিগ্রেশন 10x ডিভাইডেড বাই log cos x ইন্টু ডিএক্স। সমাধান মনে করি or let I equal to 10x dx divided by log cos x। দেখো এই অংশ দেখে আমরা কিছু বুঝতে পারি কি? কে বুঝতে পারো? বলো তো একটু, কি বুঝতে পারছো? log cos x কে কিছু একটা ধরবা, মানে কি পাবা? হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আমরা ধরি log cos x ইকুয়াল টু জেড। তাহলে আমরা এবার ডিফারেন্সিয়েট করব। যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডি বাই ডিএক্স ইকুয়াল টু আমাদের যা আছে log cos x ইকুয়াল টু কি dz বাই dx। এখন একটা জিনিস দেখো, ডিফারেন্সিয়েট করা মানে log x না, এটা log x। আমরা cos x কে x ধরতেছি, log x। সূত্র কি আমাদের? মূল নিয়মান্তরণ করেছিলাম 1/x, log x মানে কি 1/x। তো 1/x এখানে কি cos x, যেহেতু এটা আমাদের x না cos x, তাহলে আবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে।
তাহলে ডি বাই ডিএক্স করতে হবে। তো ডি বাই ডিএক্স যখন কজ এক্সকে করবো তখন কি আসবে, মাইনাসের সাইন এক্স ইকুয়াল টু কি ডিজেড বাই ডিএক্স। এই অংশ থেকে দেখে তো মাইনাসটা সামনে নিয়ে আসলাম, গুণ আকারে আছে, উপরে আছে 10 নিচে আছে সরি উপরে আছে সাইন নিচে আছে কস, উপরে আছে সাইন নিচে আছে কস, তাহলে সাইন বাই কস কি 10x। এই 10x এর সাথে দেখো dx আছে না, তাহলে আমরা গুণ দিয়ে দিলাম dxটা, dx ইকুয়াল টু কি dz। তাহলে সুতরাং আমাদের এখানে কি কোনো মাইনাস আছে, মাইনাস নাই, তাহলে এই মাইনাস দ্বারা যদি আমরা ওইখানে কনভার্ট করে দিই 10x dx ইকুয়াল টু কি মাইনাসের dz, অথবা উভয়পক্ষে -1 দ্বারা গুণ করে পাই। ইন্টিগ্রেশন 10x dx সমান কি মাইনাসের dz লগ cos x কে আমরা কি ধরছি z। দেখো মাইনাসটা বাইরে নিয়ে আসলাম 1/z dz মাইনাস 1/z কে আমরা কি সূত্র লিখতে পারি, 1/z লন অথবা লগ, তাই না? সূত্রগুলো মনে আছে? সূত্রগুলো মনে না থাকলে তো প্রবলেম। তাহলে 1/z dz ইকুয়াল টু ইন্টিগ্রেশন কি লগ z প্লাস c। সুতরাং ইন্টিগ্রেশন 10x dx ডিভাইডেড বাই লগ cos x ইকুয়াল টু মাইনাসের লগ এই z সমান কি ধরছি আমরা, z সমান ধরছি লগ cos x প্লাস c। এটা হচ্ছে আমাদের কি আনসার। বুঝানো কেউ আছে? তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই জাতীয় ম্যাথ একটা 100% পরীক্ষা আসবে, তোমাদের প্রথম কাজ হচ্ছে যে তোমাদের খেয়াল করবা যে কোনটাকে ধরতে হবে, কোনো কিছু একটা ধরে ওই সূত্রতে আমাদের রূপান্তর করতে হবে, একটা অংশকে ধরে আরেকটা অংশ আনতে হবে, এনে এরপরে আমরা ওই মানে স্টেজে ফাইনাল স্টেজে যাওয়ার জন্য বিভিন্ন স্টেপগুলো আমাদের কি করব, আস্তে আস্তে আমরা যেতে থাকবো।